প্রথম ক্লাসে একটু গুলাই গেছে, ক্লাস থেকে মানে এরকম আর কখনো হবে না। যেটা দিবেন ওটা আর কি ক্লিয়ার করে আসবো। একটু ফল্ট হুম। আছে আমার, আমি এটা মানে ফুল ক্লিয়ার ভাবে মানে প্র্যাকটিস করি না। আমি ভিডিও দেখছি কিন্তু ফুল ক্লিয়ার ভাবে আর কি প্র্যাকটিস করি নাই, এই জন্য আর কি আমার ঝামেলাটা হয়েছে। আমি তো জানি তোমরা প্র্যাকটিস করো না, ঠিক আছে, কিন্তু তোমরা মনে করছো ডোরো টুলবার তো খুব সহজ জিনিস, এটা ভিডিও দেখে প্র্যাকটিস করার কি আছে, কিন্তু আমি তো জানি যে আমার স্টুডেন্ট কোনটা পারবে আর কোনটা পারবে না। আমি তোমাদের পড়াইছিলাম, তোমার মনে আছে কিনা জানি না, একটা কোন পড়াইছিলাম গোলকের মতো উপবৃত্ত, বলছিলাম এটা উপবৃত্ত। হ্যাঁ, এটা হচ্ছে এখানে একটা আর্টস আছে। হ্যাঁ, মনে পড়ে? ভুলে গেছো? এলিপস এর মধ্যে একটা ভাই আর্টস আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর্টস। ঠিক আছে, ভুলে গেছো? উপবৃত্ত এটা মনে আছে। হুম। এই যে দেখো এখানে, এই যে দেখছো এলিপ্টিক্যাল আর্টস দেখা যায়, এটার কথা জি। বলছি এতক্ষণ। এই যে এটা দিয়ে কি করে, এটা দিয়ে এই যে এভাবে অর্ধেক করে আঁকে, এই যে যতটুকু আমি চাই ততটুকু আমি আঁকতে পারবো। কে মাহবুব, মনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ছে ভাই। তাহলে ভাই আমি সবগুলা করছি আর্টসটা, মানে এই যে এই সাইডের অর্ধেক আর কি প্র্যাকটিস করি না, আমি এই সহজ গুলো প্র্যাকটিস হ্যাঁ, করছিলাম। হম, তাহলে তোমার অনেক ঘাটতি আছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, জি। হ্যাঁ ভাই, দেখছো অবশ্যই। তাহলে? নেক্সট ভাই এমন হবে না, নেক্সট ফুল ক্লিয়ার করে আসবো। আচ্ছা, নেক্সটটা ফুল ক্লিয়ার করে আইসো, আমি নেক্সটটা দেখবো। মানুষকে একদিনে কাজ করা ঠিক না, একদিনে কাজ করা ঠিক না। আমি নেক্সট ডে জাজ করে দেখবো যে তোমরা কতটুকু শিখছো। আর রিফাত, তুমি যদি থাকো অবশ্যই কথা বলবা। তুমি জয়েন হয়ে এটা তোমার ইউনিভার্সিটি ক্লাস না, যে তুমি জয়েন হয়ে অন্য কাজে ব্যস্ত থাকবা। ঠিক আছে, এখানে ক্লাস করতে হলে রেগুলার ক্লাস করতে হবে, এবং রেগুলারের কাজ রেগুলার জমা দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? হয়তো জি। রিফাত শুনতেছে না, সমস্যা নেই, তোমরা রিফাতকে বলে দিও। আচ্ছা, আমরা সেদিন আর্টস শেখাটা বাদে সবগুলো শিখছিলাম, এখন আমরা আর্টসটা শিখবো। দেখো এই আর্টসে ক্লিক করলে আমরা এখানে এটা রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। আমরা এখানে, ও আচ্ছা, তুমি শুনতেছো, তো তোমার কথা বলো না কেন? আচ্ছা, যাই হোক, তাহলে দেখো আর্টস এর মধ্যে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ধরনের আর্টস দেখতে পাই। 3 পয়েন্ট, স্টার, সেন্টার, এন্ড। এখন এইগুলা কি তোমার কাছে মনে হতে পারে আর্টস তো জীবনে একটাই, কি এই একটাই একটাই, এটা আর্টস। বাট এটা কোনো আর্টস নয়। তুমি একটা কাজ করো, ফোন থেকে জয়েন হও, ফোন থেকেও জয়েন হও, ল্যাপটপ থেকেও জয়েন হও, তারপরে কথা বলো। আচ্ছা, যাই হোক, দেখো আমরা আর্টস দেখতেছিলাম, আমরা সারা জীবন এইভাবে আর্টস এইতে আসছে, এই যে এভাবে আর্টস আসছে, তাই না? কিন্তু আর্টস এর কিন্তু অনেক প্রকারভেদ আছে। যেমন দেখো, এটা হচ্ছে কি 3 পয়েন্ট আর্টস, অর্থাৎ এই আর্টসটা আমার ড্র করতে হলে তিনটা জায়গায় ক্লিক করতে হবে। ধরো এই একটা ক্লিক, এই একটা ক্লিক, আবার এই একটা ক্লিক, নয়তো এটা আঁকা যাবে না। এখন এই আর্টসটার ক্ষেত্রে দেখো, স্টার্ট, সেন্টার, এন্ড, অর্থাৎ আমি যদি এই লাইনটায় ক্লিক করে এরকম করে একটা লাইন টানি কথার কথা, তাহলে এই আর্চটা আঁকার জন্য প্রথমে স্টার্টে ক্লিক করতে হবে, এরপর সেন্টারে ক্লিক করতে হবে, তারপরে এন্ডে ক্লিক করতে হবে যে কোনো অবজেক্টের। তাহলে এই যে স্টার্টে ক্লিক করলাম, এরপরে সেন্টারে ক্লিক করলাম, এই এন্ডে ক্লিক করলাম, তাহলে একটা আর্টস ড্র হইলো। আবার দেখো, এই নিচের আর্টসটা অঙ্কন করার জন্য প্রথমে স্টার্ট, সেন্টার, তারপরে অ্যাঙ্গেলে ক্লিক করতে হবে। তাহলে ধরো আমি একটা লাইন টানলাম, এরপর একটা বাঁকা লাইন টানবো কথার কথা, এই একটা বাঁকা লাইন। এখন আমার এই রেখা তোমার হরিজন্টালি হইতে পারে, ভার্টিক্যালি হইতে পারে, যেভাবে খুশি সেভাবে হইতে পারে। আমার প্রথমে কি বলছে, স্টার্ট বলছে, মানে প্রথমে শুরুর অংশে ক্লিক করতে হবে, এরপরে ওই লাইনের সেন্টারে ক্লিক করতে হবে, তারপরে অ্যাঙ্গেলে ক্লিক করতে হবে। ওকে, স্টার্ট, সেন্টার, এই অ্যাঙ্গেল, দেখছো আর্টস হয়ে গেছে। দেখছো? তাহলে এভাবে কি তুমি আর্টস ড্র করতে পারবা? এখানে কিন্তু বিভিন্ন ধরনের আর্টস আছে, আমি প্রত্যেকটাই দেখাবো, মানে আমি জিনিসটাকে বুঝো যে কিভাবে ড্র করতে হয়। এই আর্চটা ড্র করতে গেলে কি বলছে, প্রথমে স্টার্ট, তারপর সেন্টার, তারপর লেন্থ, মানে কতখানি দূরত্বে তুমি অঙ্কন করবা। ঠিক আছে, তাহলে ধরো আমি হুম। এটা এখানে হ্যাঁ। ভার্টিক্যাল একটা রেখা টানি, রেখা টানলাম, তারপরে আমার শুরুতে বলছে কি স্টার্ট, সেন্টার, লেন্থ। তাহলে এই স্টার্টে ক্লিক করলাম, সেন্টারে ক্লিক করলাম, আমি কতখানি দূরত্বে করতে চাই, আমি এতটুকু করতে চাই নাকি এতটুকু করতে চাই? এতটুকু করতে চাই, তাহলে এতটুকু
দূরত্বটা আর্টস হলো, মানে কত দূরত্বে তুমি আর্টস করতে চাচ্ছ সেটা। আবার দেখো, এটা কি বলছে, এটা বলছে স্টার্ট, তারপরে কিন্তু এন্ড বলছে, মানে শেষ। প্রথমে শুরুতে দাগ, পরে শেষে দাগ, তারপরে অ্যাঙ্গেলে দাগ। ওকে ফাইন, তাহলে আমি এটা কোণ আঁকি। ধরো এটা কোণ আঁকলাম। এবার নিচে আঁকি একটু। তাহলে এই আর্টস আগে ক্লিক করতে হবে। তারপরে এখানে ছিল স্টার্ট পয়েন্ট, তারপরে হচ্ছে এন্ড বলছে, সেন্টার কিন্তু না। তাহলে এই হচ্ছে এন্ড, তারপরে এই দিকে হচ্ছে অ্যাঙ্গেল, এই নিচের দিকে দিলাম অ্যাঙ্গেল। দেখো কত বড় আর্টস হয়ে গেল। এটা কিন্তু বৃত্ত না, আর্টস। এই এই যে এতটুকু আর্টস, এতটুকু ফাঁকা। বোঝা বোঝা গেল? এই আর্চটা তো বড় হওয়ার কারণ কি, এই কোণটা ছিল সমকোণ, এই জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আর্চটা হয়েছে। আর আমরা জানি কি, একটা বৃত্ত কত ডিগ্রি, 360 ডিগ্রি। যদি তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণগুলো 90 ডিগ্রি হওয়ার চেষ্টা করে। এই জন্য এই পুরো আর্চটা কিন্তু একটা বৃত্তের মতো শেপ হয়েছে, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ। হুম। রাসেল তুমি বলো, এই আর্চটা, সব আর্চ একটু একটু হয়েছে, এই আর্চটা কেন বৃত্তের মতো হয়েছে? কারণ কি? ভাই বলো। ভাই উপরের এটা আর কি, মানে কি বলে, আমার প্রশ্নটা এই হচ্ছে, এখানে আমি একটা আর্টস ড্র করেছি। এই আর্টসটা, সব আর্টস গুলা দেখো অর্ধবৃত্ত বা একটুখানি বা ছোট এরকম আর্টস হয়েছে, কিন্তু এই আর্টসটা দেখতে একটা পুরো বৃত্তের মতো হয়েছে। কারণটা কি সেটা বলো। ভাই প্রথমে যে আর্টস গুলো আঁকাইছেন ওই দুইটা মানে আর কি ক্লিয়ার ভাবে আমি ভয়েস শুনতে পাই নাই, মানে বেঁধে বেঁধে গেছে। তুমি ভয়েস শুনতে পারো না? এত ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, বলবা তো যে ভাই আমি শুনতে পাচ্ছি না, তাও তো হয়। তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, হ্যাঁ, যে তোমার নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, এই আর্টস গুলো এত ছোট, এই আর্টসটা পুরো বৃত্তের মতো কেন? তাই না? এটা প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, জি। কেন? রিফাত, রিফাত তুমি একটু দেখো, চেষ্টা করে দেখো, তারপরে আমাকে বলো। রিফাত না পারলে মাহবুব বল। ভাই, আপনি এখানে বলছেন যে এটা 90 ডিগ্রি হওয়ার কারণে সেটা এই আঁচটা বড় হয়েছে, আর ওইগুলা ওইগুলা ছোট। হ্যালো। হ্যালো হ্যালো, মাহবুব কথা শোনা যায়? হ্যালো হ্যালো হ্যাঁ, বলো বলো। হ্যালো, মাহবুব বেশ আমার কথা শোনা যায়? হ্যাঁ, শুনতে পারতেছি, বলো। মেহেদি ভাই শুনতে পারলেই হলো। আরে কি এর মাঝে মাঝে কথা আটকে যায় কাহিনী কি? আর এটা নেটের সমস্যা, আর সমস্যা নাই, সাউন্ড ঠিক আছে, কিন্তু নেট প্রবলেম করে। তুমি বলো, সমস্যা নাই, মেহেদি ভাই শুনতে পারলেই হইলো। মেহেদি, মেহেদি মনে হয় ইয়ে হয়েছে, মিউট হয়ে গেছে। হ্যাঁ রিফাত, তোমার কথা শোনা যাচ্ছে, বলো কেন এটা বৃত্তের মতো হয়েছে, বলো। বন্ধু, এটা যে 90 ডিগ্রি এই জন্য বৃত্তের মতো হয়েছে। ভেরি গুড, এক্সিলেন্ট। এতটুকু শোনার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। যাক, ঠিক আছে। জি ভাই, আমি থ্যাংক ইউ। আমি ভাই এটাই বলছিলাম যে এটা 90 ডিগ্রি হওয়ার না, কারণে বড় হয়েছে, আর তোমারটাও ওই ঠিক যে আছে, হ্যাঁ। তোমারটাও ঠিক আছে, কিন্তু রাসেল শুনতে পায় না হয়তো। আচ্ছা রাসেল, তুমি না শুনলে, না শুনতে পাইলে ভাই আগে একটু থেকে বলবা। একটু তোমার নেটওয়ার্কে আগ- একটু সমস্যা, জি আমি আগের বুঝতে থেকে পারছি একটু রিপিট প্রথম দিন করো। থেকেই। এখন এইভাবে সমস্যা হলে তোমার তো ক্লাস করতে ভাই। কষ্ট হয়ে যাবে। তুমি দেখো যে সিমে বা অন্য কোনো ভাবে, বা তোমার এলাকায় যে সার্ভিস প্রোভাইডার ভালো ইন্টারনেট দেয়, একটু ই করতে। কারণ ক্লাস টাইমে যদি ক্লাসই করতে না পারো, তাহলে তো তোমার এই নেট নেট কোনো উপকারে আসলো না, তাই না? হয়তো জি ভাই ভার্সিটির ক্লাস, ভার্সিটির ক্লাস হয়তো যেভাবে খুশি সেভাবে যায়, কিন্তু এই ক্লাসগুলো তো খুব গুরুত্বপূর্ণ ভাই। দেখো, এটাই আমি মনে করি তোমার জীবনের শেষ অটোক্যাড শেখা। এত বয়স হয়েছে, এখন বুড়ো বয়সে আবার যদি অন্য কোথাও থেকে শিখো, নিজেরও খারাপ লাগবে ছোটদের সাথে শিখতে। এই বয়সে বন্ধুদের সাথে যদি শেখো, শেখার একটা আগ্রহ থাকবে। এই যে রিফাত, সে কিন্তু এতক্ষণ কথা শুনতে, মানে কথা বলতে পারে না, কিন্তু সে ঠিকই একদম 100% মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। সে কিন্তু প্রশ্ন উত্তরগুলো দিতে পারতেছে। কিন্তু তোমরা কিন্তু মনোযোগ বা হচ্ছে শুনতে পারো না দেখে বলতে পারতেছো না, এটা কিন্তু সমস্যা। ঠিক আছে? আচ্ছা। আর আমার আগের পড়ানোর দুইটা একটু স্টাইলই এরকম, রিপিট আমি করো ভাই। আমি এরকম একটু পড়াই একটু প্রশ্ন করি, যাতে আমার স্টুডেন্টের মনোযোগ কোনোভাবে নষ্ট না হয়। ঠিক আছে?
ঠিক কারণ আছে। এতদিন ধরে পোলাপান পড়াইতেছি, আমি তো জানি যে কারো যদি বলি এটা পড়াইলে ড্র করে রাখতে, সে তো ঠিকই পারবে, কিন্তু এই ইলেকট্রিক্যাল আর্টস জিজ্ঞেস করলে 100-র মতো 99 জন পারবে না, এটা আমি খুব ভালো করে জানি। এই কারণেই আমি তোমাদের ইলেকট্রিক্যাল আর্টস জিজ্ঞেস করছি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা অভিজ্ঞতা থেকে আসলে। এবার দেখো, আমরা স্টার্ট এন্ড অ্যাঙ্গেল এটা দেখলাম। এরপর দেখবো স্টার্ট এন্ড ডিরেকশন। তো এতক্ষণ আমি এটা আঁকছিলাম হরিজন্টাল, এখন ভার্টিক্যাল আঁকি। আঁকার পরে এখান থেকে আমি স্টার্ট এন্ড ডিরেকশন এখানে দেবো। এই স্টার্ট, এই হলো এন্ড। এখন আমি এইদিকে আঁকতে চাই নাকি এইদিকে, আমি যেদিকে ডিরেকশন দেবো সেদিকে আঁকবো। আমি যদি এইদিকে ডিরেকশন দিই, এদিকে আর্টস হইলো, যদি এইদিকে দিতাম তাহলে এদিকে আর্টস হইতো। এই আর কি। এরপরে আরেকটা লাইন আঁকি। আরেকটা লাইন আঁকার পরে দেখি কি আছে, স্টার্ট এন্ড রেডিয়াস। তাহলে আমার এখানে রেডিয়াস দিতে হবে, তার মানে আমি একটু একটা কোণ আঁকি আগে। একটা কোণ আঁকে তারপর রেডিয়াস দিচ্ছি। হুম আচ্ছা, তাহলে দেখো, এখানে আর্টস আঁকার জন্য ফার্স্টে স্টার্ট, এই হলো এন্ড, এই পর্যন্ত যদি আমি নিতে চাই তাহলে এতটুকু রেডিয়াস হবে। যদি নিচের দিকে নামাই তাহলে এটা আরো উপরের দিকে উঠবে। এই যে দেখছো, তাহলে রেডিয়াস দেওয়া শিখছো। এভাবে কিন্তু তুমি চাইলে হুম স্টার্ট এন্ড রেডিয়াস এইরকম আর্টস ড্র করতে পারো। তারপরে দেখো আবার একটা লাইন আঁকি। এবার আঁকি হরিজন্টালি, এতক্ষণ ভার্টিক্যালি আঁকছি অনেকগুলা। এবার যদি আমি হরিজন্টালি আঁকি, মানে সোজা কথা, তুমি হরিজন্টাল ভার্টিক্যাল কোনাকুনি যেভাবে সেভাবেই আর্টস আঁকতে পারো। সেন্টার দেখো এখানে কি আছে, সেন্টার প্রথমে, তারপরে স্টার্ট, তারপরে এন্ড। তার মানে এই আর্টসটা ড্র করার জন্য ফার্স্টে তোমাকে সেন্টারে ক্লিক করতে হবে, তারপর স্টার্টে ক্লিক করতে হবে, তারপর এন্ডে ক্লিক করতে হবে। তাহলে এই সেন্টার, স্টার্ট, এন্ড, বোঝা গেল? তুমি যদি এইখানে ক্লিক করিয়া স্টার্ট সেন্টার এন্ড আঁকো তাহলে কিন্তু আর্টস হওয়ার কথা নয়। আমরা একটা চেষ্টা করে দেখি হয় কিনা। এই যে সেন্টার, এইখানে প্রথমে দিলাম স্টার্ট, তারপর দিলাম এন্ডস, এই এন্ড, তারপর এই সেন্টার, হয়েছে? আর্টস কিন্তু হচ্ছে না, মানে ওইরকম আর্টস হচ্ছে না। এটার মতো কিন্তু আর্টস প্রপারলি হচ্ছে না। বোঝা গেল? জি জি ভাই। কারণ দেখো আমার লাইন এই, আর আর্টস হচ্ছে এদিকে, কিছু হলো প্রত্যেকটা আর্টস এর দিক তাকাও। মেইন লাইনের সাথে কিন্তু আর্টস হচ্ছে, মেইন লাইনের সাথে কিন্তু আর্টস হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কিন্তু হুম বিপরীত, মানে উল্টো ভাবে আর্টস, তার মানে এটা কোনো আর্টসই না। ঠিক আছে, এই হলো বিষয়। জি ভাই। তারপর দেখো সেন স্টার্ট, সেন কি সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল। তাহলে এই দিলাম, অ্যাঙ্গেল। সরি ভুল হয়েছে আমার। ফার্স্টে হচ্ছে কি সেন্টার, তাহলে এই দিলাম সেন্টার, এই দিলাম স্টার্ট, এই দিকে দিলাম অ্যাঙ্গেল। যদি আমি হাফ অ্যাঙ্গেল। হাফ দিই তাহলে হাফ অ্যাঙ্গেল, ফুল দিলে ফুল অ্যাঙ্গেল, এরকম। তারপরে আবার একটা আঁকি। এবার আঁকি হরিজন্টালি, স্টার্ট, সরি সেন্টার স্টার্ট লেন্থ। তাহলে সেন্টার স্টার্ট, আমি কতটুকু দূরত্ব থাকতে চাই, যদি এতটুকু দূর থাকতে চাই তাহলে এতটুকু, যদি নিচে নামাই এতটুকু, বড় আঁকলে আরো বড়। এই, তাহলে এই হলো বিষয়। ঠিক আছে, বোঝা গেল? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা আর্টসটা সম্পূর্ণভাবে শিখতে পারলাম। তাহলে এখন রিফাত, তুমি আমাকে যে কোনো পাঁচটা ডোরো টুলবারের নাম বলো তো। কি কি? ডোরো টুলবারের, ডোরো টুলবারের যে কোনো পাঁচটা কমান্ডের নাম বলো। টুলবার, বন্ধু এটা ডোর টুলবার কোনটা, একবার আরেকবার তো বলো দেখি। মানে বললাম যে ডোরো টুলবার আছে না, সেই ডোরো টুলবারের যে কোনো পাঁচটা কমান্ডের নাম বলো। তোমার হলে আচ্ছা, রাসেল বলো। লাইন, হ্যাঁ, লাইন, তারপরে তারপর হলে তোমার হলে আর্টস, সার্কেল, আর্চ, হুম, আর দুইটা, সার্কেল, হুম, পলিলাইন, হুম, আর হলে আর আর একটা, কি, মুভ, না মুভ তো হচ্ছে মডিফাই টুলবারে। ডোর আর একটা টুলবার, রেক্টেঙ্গেল, লাইন, আর রেক্টেঙ্গেল দিতে পারো অথবা রেড হ্যাশ দিতে অ্যাঙ্গেল। পারো। হুম, এই তো হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা শিখবো মডিফাই টুলবার, হ্যাঁ? তো মডিফাই টুলবারে এটা পিন মেরে রাখলাম। এখন দেখো, মডিফাই টুলবারের কাজ শেখার জন্য প্রথমে ধরো কোনো একটা অবজেক্টকে তুমি সরাতে চাচ্ছ, তাহলে ফার্স্টে এম এন্টার ক্লিক করতে হবে, অথবা এখানে মুভে ক্লিক করে এভাবে তুমি সরাতে পারো, যেখানে খুশি সেখানে নিতে পারো।
ঠিক আছে, এগুলো আমার কথা তোমরা পারো। ভেবে তাও আমি একটু শিখাই দিতেছি যে কোনো অবজেক্টকে যদি তুমি মুভ করতে চাও বা সরাতে যদি চাও, তাহলে মুভে ক্লিক করে যেদিকে খুশি সেদিকে নিতে পারো। এটা তুমি কোনাকুনি যদি নিতে চাও, তাহলে এইটা অর্থ মোডটা অফ করে দিতে হবে, অথবা কিবোর্ড থেকে F8 ক্লিক করতে হবে, তাহলে তুমি যেখানে খুশি সেখানে কোনো অবজেক্টকে সরাইতে পারবা। পারবো, হ্যাঁ। তারপরে দেখো, দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি রোটেট। ধরো এই জিনিসটা এভাবে আছে, তুমি চাচ্ছ এটাকে ঘোরাতে, তাহলে রোটেটে ক্লিক করবা, যে কোনো একটা জায়গায় সিলেক্ট ক্লিক করবা, তারপরে এই যেভাবে খুশি সেভাবে তুমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবা। এখন তুমি যদি চাও সোজাসুজি ঘুরাইতে, তাহলে এই অর্থ মোডটা অন করে দিবা, তাহলে একদম সোজা স্ট্রেট করবে, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এবার সর্বশেষে 360 ডিগ্রি এই অ্যাঙ্গেলে করবে। বোঝা গেল এতটুকু? জি। আচ্ছা। জি অর্থের ভাই। মুড কোনটা বলতো? অর্থের মুড, F8। মুভি হচ্ছে কোনটায়? জি, বুঝি নাই। অর্থের মুড কোনটা হচ্ছে যেটা বললা? রেক্টেঙ্গল, ভাই এই যে বলছি এটা। না না ভাই, রেটিং। অর্থ মোড, অর্থ মোড। ও, অর্থ মধ্যে এটা, এই যে এটা অর্থ ও মোডটা আচ্ছা দিয়ে আচ্ছা। সোজা বাঁকা করে। ঠিক আছে, তুমি অর্থ মোডটা অন থাকলে একদম সোজা রেখা হবে, আর অর্থ মোডটা অফ থাকলে বাঁকা রেখা হবে। এই, কেন এটা তো প্রথম ক্লাসে দেখাইছিলাম। এই যে ধরো একটা লাইন আঁকবো, এই যে লাইনটা আঁকতেছি কিভাবে, অর্থ মোডটা একদম অন আছে, এটা যদি অফ করে দেই তাহলে লাইনটা এরকম বাঁকা হবে। দেখা গেল? বোঝা গেল? হ্যাঁ আর ভাই। অর্থ মোডটা অন থাকলে তুমি চাইলেও এরকম বাঁকা রেখা আঁকতে পারবে না। তোমার হয় এইভাবে আঁকতে হবে, না হলে এইভাবে আঁকতে হবে। এই, আচ্ছা, যাই হোক। তারপরে দেখো ট্রিম নামে একটা কমান্ড আছে। এটার কাজ হচ্ছে কি কোনো কিছু কাটা। ধরো যে এই যে একটা লাইন আছে, এটার থেকে এতটুকু বাড়তি মনে হচ্ছে আমার, তাহলে আমি এটা কাটতে চাই, তাহলে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এখানটা ক্লিক করলে কেটে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি ট্রিম। আবার ধরো যে হুম। এক্সটেন্ড, আর একটা কমান্ড হচ্ছে এক্সটেন্ড। ধরো যে এই যে লাইনটা আছে, এই লাইনটা আমি চাচ্ছি এই পর্যন্ত বর্ধিত করতে, তাহলে এখানে এক্সটেন্ড কমান্ডে ক্লিক করতে হবে, তারপর আমি চাইলে এই যে বর্ধিত করতে পারবো। ঠিক আছে, আমি চাইলে এটা ক্লিক করলে হ্যাঁ। এভাবে বর্ধিত হবে, এটা চাইলে ক্লিক করলে বর্ধিত হবে, এরকম আমি ক্লিক করলেই বর্ধিত হয়ে যাচ্ছে। তার মানে কোনো কিছু যদি তুমি বর্ধিত করতে চাও বা কোনো রেখাকে তুমি যদি বাড়াইতে চাও, সেক্ষেত্রে এক্সটেন্ডে ক্লিক করতে হবে। আর এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে টি আর এন্টার। তোমরা যারা 2007 বা 2009 ব্যবহার করতা, তারা টি আর ডাবল এন্টার দিতা, কিন্তু এইখানে টি আর ডাবল এন্টার দেওয়ার দরকার নেই, টি আর এন্টার দিলেই ট্রিমের কাজ করবে। আর এক্সটেন্ডের EXT এন্টার দিলেই হচ্ছে এক্সটেন্ডের কাজ করবে। তাহলে ট্রিম মানে কি আর এক্সটেন্ড মানে কি বলো তো? ভাই, ক্রিম হচ্ছে ভাই আপনি কোনো কিছু মানে করার জন্য, কাটার জন্য, কোনো কিছু কাটার জন্য সেটা স্টিম ব্যবহার করা। আর হলো যে এক্সটেন্ড হচ্ছে যে কোনো কিছু যুক্ত করতে চান, তাহলে মানে এটা মানে যে রেখাটা আছে সেখানের মধ্যে ক্লিক করলে পরিপূর্ণভাবে হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এক্সটেন্ড হবে। এরপরে দেখো কপি। হ্যাঁ। আচ্ছা, এরপর আছে ইরেজ। আচ্ছা, এই জিনিসটা তোমাদের কেউ শিখাবে না, আমি একটা জিনিস তোমাদের শিখাবো। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ইরেজ হচ্ছে দুই প্রকার। দেখো, ইরেজ বলতে নর্মালি আমরা কি বুঝি, এখানে ক্লিক করলে এই জিনিসটা মুছে যাবে, এই হচ্ছে ইরেজ, তাই না? কিন্তু জি। ইরেজ বলতে অনেক কিছু আছে। সেটা কি, ইরেজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্রসিং পলিগন, আর একটা হচ্ছে উইন্ডো পলিগন। তোমরা চাইলে এই লেখা শব্দ দুইটা খাতায় লিখে রাখতে পারো, কারণ এই জিনিসটা তোমাদের কেউ শিখাবে না, এই জিনিসটা একদমই নতুন, তোমরা জানো তো। জি ভাই, আমি কি, লিখছি, আরেকবার বলো। ইরেজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উইন্ডো পলিগন, আর একটা হচ্ছে ক্রসিং পলিগন। তাহলে তুমি যদি ইরেজে ক্লিক করে CP এন্টার দাও, দ্যাট মিন্স সে হচ্ছে ক্রসিং পলিগন। তার মানে কি, সে, দেখো, যে যে অবজেক্টের উপরে মানে পড়বে, যে যে অবজেক্টের উপরে পড়বে সেটাই সে মুছে ফেলবে। দেখো, এই যে এই অবজেক্টের উপরে একটু টাচ করছে, ওই মুছে গেল। এই অবজেক্টের উপরে একটু টাচ করছে, মুছে গেল। এই অবজেক্টের উপরে টাচ করছে, মুছে গেল। এটার উপরে টাচ করলো, মুছে গেল। তার মানে কি, মাউসের কার্সরটা তুমি যে যে অবজেক্টের দিকে নিবা, সেই মুছে যাবে। এখন যদি আমি যে কোনো জায়গায় একটা ক্লিক করি, এইখানে যেগুলো ছিল সব মুছে গেছে। ঠিক আছে, এন্টার। এই দেখো, এখানে যেগুলো ছিল সব মুছে গেছে। আবার যদি আমি এটাকে ফিরে আনি, কন্ট্রোল Z দিলে ফিরে আসলো। ঠিক আছে, কন্ট্রোল Z দিয়ে কিন্তু পিছনের একটাকে যা করছো সেটা আবার ফেরত আনা যায়। তাহলে এটা হলো কি,
হুম। ক্রসিং পলিগন। এখন যদি আমরা উইন্ডো ক্রসিং পলিগন, পলিগন। হ্যাঁ, এখন যদি আমরা পলিগন। উইন্ডো পলিগন শিখতে চাই, তাহলে ইরেজে ক্লিক করে WP এন্টার দিবা। এখন দেখো, আমি এখানে যদি একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করার পরে, এই যে দেখো, ক্রসিং পলিগনে কি ছিল, জাস্ট টাচ করলেই জিনিসটা মানে ইরেজ হয়ে যাইতো। কিন্তু এই উইন্ডো পলিগন করার জন্য এই পুরো অবজেক্টটা এই উইন্ডোর মধ্যে নেওয়া লাগবে। এই যে ত্রিভুজের মধ্যে একটা অ্যাঙ্গেল দেখতেছো আমি আঁকছি, এই পুরো জিনিসটা এটার মধ্যে আসলে এই যে দেখছো, এই যে এখানে যে অবজেক্টটা ছিল এটা এই পুরো অবজেক্টের মধ্যে আসছে, এখন সাদা হয়ে গেছে। আবার এটা এই অবজেক্টের মধ্যে আসছে, এখন সাদা হয়ে গেছে। মানে এই অবজেক্টের মধ্যে আসতে হবে, এই উইন্ডোর মধ্যে আসতে হবে, নাহলে কিন্তু সে, এই দেখো এই যে রেখাটা এটা কিন্তু একটু জন্য আসতেছে না কেন, ওই যে নিচের দিকে একটু ফাঁকা রয়ে গেছে, এই এখন চলে গেল। তাহলে উইন্ডো পলিগন এবং ক্রসিং পলিগন কি বুঝছো? জি। ভাই ওই যে ক্রসিং পলিগন ওইটা শর্টকাটে কত, মানে কি পেজ করলে আসবে? এটা হচ্ছে প্রথমে ইরেজ কমান্ডে ক্লিক করতে হবে, তারপরে সিপি এন্টার, ক্রসিং পলিগনের প্রথমে দুই অক্ষর সি আর পি, তাহলে ইরেজে ক্লিক করে সিপি এন্টার, দ্যাট মিন্স ক্রসিং পলিগন। আর উইন্ডো পলিগনের জন্য প্রথমে ইরেজে ক্লিক করে ডাব্লিউপি এন্টার, দ্যাট মিন্স উইন্ডো পলিগন। বোঝা গেল? জি ভাই। জি ভাই। তাহলে মাহবুব, আমি তোমার আগামীকালকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে তুমি, আমি কিছু বলবো না, শুধু এটাই বলবো আমাকে একটা উইন্ডো পলিগন করে দেখাও, আর কিচ্ছু বলবো না। তখন যেন না দেখি যে তুমি পলিগন নিয়ে লাড়াচাড়া দিতেছো, তোমার কিন্তু তখন উইন্ডো পলিগন কি এটা কিন্তু করতে হবে। আমি আগেই প্রশ্ন ফাঁস আচ্ছা। করে দিলাম। ওকে, মনে আচ্ছা। যেন থাকে। আচ্ছা, তাহলে আমরা ইরেজটা শিখলাম। এরপরে আমরা এখন শিখবো কপি। কোনো কিছু যদি আমরা একের অধিক করতে চাই তাহলে সেটাকে আমরা কপি বলতে পারি। ধরো এখানে সিলেক্ট করলাম, এখানে কপিতে ক্লিক করলাম, এই যে যত লাগে তত, যত পিস লাগে তত, এগুলোরে বলে কপি। এখন এই কপি করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে সিও এন্টার অথবা সিপি এন্টার। সিও এন্টার অথবা কি সিপি এন্টার, এটা এটা। হচ্ছে কপি। এরপর দেখো মিরর। মিরর করার জন্য ফার্স্টে আমরা মিররে এই যে কোনো অবজেক্ট সিলেক্ট করবো, তারপর মিররে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কোনো একটা পয়েন্ট থেকে, জাস্ট মিড পয়েন্ট থেকে উপরের দিকে উঠাইলেই ও হচ্ছে মিরর হয়ে যাবে। মানে এটা ছিল বাম দিকে, এখন হয়ে যাবে ডান দিকে। তুমি যেমন তোমার প্রতিচ্ছবি দেখতে পাবো আয়নায়, তোমার প্রতিচ্ছবিতে যেটা ডান হাত, আয়নায় সেটা কি হাত, বাম হাত না? বাম হাত। আমার তাহলে এখানে যেটা বাম, সেখানে এই পাশেটা সেটা ডান, তাই না? এটা হলো বিষয়। বোঝা গেল? জি ভাই। এই, তাহলে মিররটা আমরা শিখলাম। এখন ধরো লাইন টানবো আমরা, এই একটা লাইন টানলাম। এখন দেখো, এই একটা লাইন টানলাম। এখন এখন আমি যদি এই দুইটাকে জয়েন করতে চাই তাহলে এই ফিলেটে ক্লিক করতে হবে। এটাকে কি বলে? ফিলেট। এই একটা ক্লিক, এই একটা ক্লিক, দেখছো দুইটা লাইন জয়েন হয়ে গেছে। আমাকে রিফাত বলো, ফিলেটের কাজ কি? দুটো এক জায়গায় করার জন্য ফিলেটে চাপ দেওয়া লাগবে। হ্যালো? দুইটা রেখা এক জায়গায় করার জন্য আমরা ফিলেট ব্যবহার করতে পারি। আচ্ছা, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, আমি ঠিক। আবার লিংক দেবো, জয়েন হবা, ঠিক আছে? ওকে। ঠিক আছে। সিপি কি এন্টার, পেজ সিও করলে? এন্টার, সিও এন্টার, সিপি আর এন্টার, হ্যাঁ। সিপি এন্টার। ভাই সিপি এন্টার করলে ওই যে ক্রসিং পলিগন আসবে না? না না না, বুঝো নাই, বুঝো নাই, আরে যদি ইরেজ তাহলে কমেন্টে ক্লিক করার পরে, শোনো আগে, ইরেজ কমেন্টে ক্লিক করার পরে সিপি এন্টার চাপো, তাহলে সে ক্রসিং পলিগনের কাজ করবে। আর যদি ইরেজ কমেন্টে না ক্লিক করে সিপি এন্টার চাপো, তাহলে সে কপির কাজ করবে। কথা বোঝা গেল? জি। রাসেল, কথা জি কিছু বুঝতে বুঝছো? পারছি। জি। ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো, আমরা ফিলেট কমান্ডের কাজটা দেখলাম। এখানে একটা জিনিস আছে চেমফার। দেখো আমরা চেমফারের কাজটা করব। তো চেমফারের কাজটা করার জন্য ফার্স্টে আমি এখানে লাইন টানবো, এই একটা লাইন টানলাম, এরপরে এদিকে একটা লাইন টানলাম, এদিকে একটা লাইন টানলাম, এবং শেষে এইদিকে একটা লাইন টানলাম। তো ফিলেট কমান্ডের কাজ ছিল এই কোণা মিলানো। অর্থাৎ আমি যদি ফিলেট কমান্ডে এখান থেকে এখানে ক্লিক করি, এই একটা কোণা ক্লিক করলাম, আবার ধরো যে এই কোণা সিলেক্ট করলাম, আবার ধরো যে এই কোণার সাথে এই কোণা জয়েন করলাম, অর্থাৎ
ফিলেট কমান্ডে কাজ করার জন্য তোমার একটা ভার্টিক্যাল রেখা এবং একটা হরিজন্টাল রেখা থাকতে হবে। তাহলে রিফাত বলো, ফিলেট কমান্ডে কাজ করার জন্য আমার কি কি ধরনের রেখা থাকা লাগবে? ভার্টিক্যাল আর হলো ইয়ে হরিজেন্টাল। হরিজেন্টাল। একটা একটা ভার্টিক্যাল এবং একটা হরিজন্টাল থাকতে হবে। যদি দুইটাই ভার্টিক্যাল হয় তাহলে হরিজেন্টাল। কিন্তু ফিলেট কমান্ড কাজ করবে না। আবার যদি দুইটাই হরিজন্টাল হয় তাহলেও ফিলেট কমান্ড কাজ করবে না। তাহলে এটা মাথায় রাখতে হবে যে ফিলেট কমান্ডে কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল হরিজেন্টাল রেখা আর লাগবে। ভার্টিক্যাল থাকতে হবে। আচ্ছা, ফিলেট কমান্ডে তো কাজ করলাম। এখন দেখো, একটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে কি, দেখো ফিলেট কমান্ডে কাজ করার পূর্বে আমাদের এরকম ছিল, আমরা যদি এখানে পিলেট কমান্ডে ক্লিক করার পরে একটা রাইট বাটনে ক্লিক করি, তাহলে দেখো এখানে কি আছে, রেডিয়াস নামে একটা অপশন আছে, রেডিয়াস। তো রেডিয়াসে ক্লিক করলাম। এরপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি রেডিয়াস করতে চাই, তাহলে দেখো একটু বাঁকায় যাচ্ছে, কার্ভ হচ্ছে। আবার যদি আমি এই হুম। জিনিসটা একসাথে করতে চাই, মানে এটা তো করলাম একবার, এখন আবার যদি এইটা করতে চাই তাহলে আবার এই ফিলেট কমান্ডে ক্লিক করে, আবার রাইট বাটনে ক্লিক করে, তারপরে রেডিয়াসে ক্লিক করে, তারপরে আবার এটা করতে হবে। এত তো সময় নেই ভাই। তাহলে একসাথে যদি সবগুলো করতে চাই তাহলে কি করতে হবে, এই মাল্টিপলে ক্লিক করতে হবে। তাহলে এখানে একবার, এখানে একবার, আবার এখানে একবার, এখানে একবার, আবার এখানে একবার, এখানে একবার। তাহলে হয়ে গেল না সুন্দর মতো? বোঝা গেল? হ্যাঁ। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সেম ভাবে চেমফারের কাজটা করতে পারবা তুমি। ধরো যে এই একটা রেখা আছে, এই একটা রেখা আছে, এই একটা রেখা আছে, আর এই একটা রেখা আছে। এখানে এখানে তোমাকে বললো চেমফার করার জন্য, তাহলে তুমি এখান থেকে চেমফারে ক্লিক করলা, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কই ক্লিক করা বলো তো, ডিস্টেন্স। ডিস্টেন্সে ক্লিক করার পরে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তাহলে দেখো এখন সুন্দর মতো চেমফার হবে, এই যে হইলো। হইলো তো একটা, আমার তো লাগবে এতগুলো সবগুলা। তাহলে এখন আবার কি করতে হবে? তাহলে চেম্বারে ক্লিক করে আগে রাইট বাটনে ক্লিক করে মাল্টিপলে ক্লিক করতে হবে। জি ভাই। বোঝা গেল? জি ভাই। হুম, এই দুইটা বুঝছো? জি ভাই, বুঝতে। হুম। আচ্ছা, মাহবুব তুমি বুঝছো? মাহবুব বলো তো চেম্বারের কাজ কি, চেম্বারের কাজ কিভাবে করব? কথা বলেন। মাহবুব শুনতেছে? দেখছো এই ছেলেটা শিখতে পারলো না। মাহবুব, মাহবুব তো নাই। মিউট করা মানে আমি বলছেন যে প্রথমে রেক টানার জন্য ওই এখানে ঢোকা লাগবে, ঢুকে পরে ওই মাল্টিপ্লেট করা লাগবে। মাল্টিপ্লেট করলে আপনার সবগুলাই হবে। আর যদি একলা একলা করতে, যদি রেডিয়ানে চান, রেডিয়ানে চাইলে তো আলাদাভাবে করতে হবে। তা না হয় বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা না, প্রশ্ন হচ্ছে ফিলেটের জন্য, ফিলেট কমান্ডে ক্লিক করার পরে যে যে কার্ভ করব, কার্ভের জন্য কোন লেখার উপরে ক্লিক করব, আর এই যে চেম্বারের জন্য যে এরকম বাঁকা বাঁকা করবো এটার জন্য কোন রেখায় ক্লিক করব? কে বলতে পারবা? ভাই, রেডিয়াসের জন্য রেডিয়াসের উপর ক্লিক করব। গুড, ভেরি গুড। রেডিয়াসের জন্য আপনি তো ক্লিক বলে করবো কোন দিলেন। কমান্ডের জন্য, ফিলেট নাকি চেম্বার? ভাই আছে কি? সিলেট 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 সিলেটের গুড। জন্য রেডিয়াস আর চেম্বারের জন্য হলো চেম্বারের জন্য হলো মাল্টিফাইড কি মাল্টি। জানি। না না, আরে ওইটা না। মাল্টিপল তো দুইটার জন্যই, চেম্বারের জন্য একটা আছে, সেটা কি? ডিস্টেন্স নাকি ওই জানি ভাই। হুম হুম, ডিস্টেন্স না ভাই। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, এই তো। হুম, ডিস্টেন্স, ভেরি গুড। আচ্ছা, ধরো আমি একটা রেক্টেঙ্গুল আঁকলাম। এই রেক্টেঙ্গুলে একটা ক্লিক করলে কি হচ্ছে, রেক্টেঙ্গুলটা পুরোটা সিলেক্ট হচ্ছে। তো আমি চাচ্ছি যে এই রেখাটাকে ক্লিক করলে যেন এই রেখাটাই শুধু সিলেক্ট হয়, আর এই তিনটা যেন রেখা সিলেক্ট না হয়, এরকম একটা কাজ না, করতে চাচ্ছি। তাহলে কি করব? তাহলে ফার্স্টে আগে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে ভালো কথা দেখো, আমি কিন্তু প্রতিবার যখন সিলেক্ট করি তখন কিন্তু বাম দিক থেকে, সরি ডান দিক থেকে বাম দিকে যাই, মানে এদিক থেকে এদিকে যাই, ডান থেকে বাম দিকে। তোমরা তোমরাও সেম ডান দিক থেকে বাম দিকে যাবা। ডান দিক, না। ডান দিক কি আমাদের জন্য ভালো না পজিটিভ না?
তো সবসময় কি করবে, আগে জি পজিটিভ ভাই। থেকে নেগেটিভের দিকে যাইতে হয়। তোমরা কখনো এদিক থেকে এভাবে সিলেক্ট করবে না, কখনোই বাম দিক থেকে ডান দিকে আসবে না। হ্যাঁ, ডান দিক, এখন তুমি বলতে জি পারো ভাই বাম দিক থেকে ডান দিকে গেলেও তো সিলেক্ট হয়। হয়, তবে সব অবজেক্ট হয় না। অলওয়েজ ডান দিক থেকে বাম দিকে যাবা, ডান মনে থাকবে। দিকে আসতে হবে, হ্যাঁ। জি ভাই। হুম, সবসময় এদিক থেকে এদিকে গেলে এটা পুরোটা সিলেক্ট হবে। আচ্ছা যাই হোক, আমি কথা তা না, কথা হচ্ছে যে আমি শুধু সিঙ্গেল একটা লাইন সিলেক্ট করব যেন, মানে এটা সিলেক্ট করলে যেন শুধু সিঙ্গেল লাইনটা সিলেক্ট হয়, কিন্তু আমার তো হচ্ছে চার পাঁচ সব। তাহলে এটাকে ভাঙা লাগবে, এটা ভাঙার জন্য এই যে কমান্ড এক্সপ্লোর, এই কমান্ডে ক্লিক করতে হবে। এখন দেখো এখানে সিলেক্ট করলে এই এক পাশ সিলেক্ট হচ্ছে, আর তিনটা কিন্তু হচ্ছে না। দ্যাট মিনস এটাই হচ্ছে এক্সপ্লোর। বোঝা গেল? বুঝছি। আচ্ছা, প্লট। ঠিক আছে। তাহলে এই হলো এক্সপ্লোর কমান্ড গেল। এখন আমরা দেখব, ধরো তুমি এখানে এরকম একটা অবজেক্ট তৈরি করলা, কথার কথা তৈরি করা শেষ, এখন তুমি চাচ্ছ এটাকে একটু বড় করতে। তো এটাকে আগে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এই যে স্ট্রেচ কমান্ডে ক্লিক করবা। ক্লিক করার পর কতটুকু বড় করতে চাও ততটুকু দাগ দিবা। কি রে, হইলো না কেন? এই যে সিলেক্ট করার পরে স্ট্রেচ কমান্ডে ক্লিক করার পরে এটা সামনে টান দিলে ও বড় হয়ে যাবে। ও আচ্ছা, এটা রেক্টেঙ্গল টানা উচিত ছিল আমার। আচ্ছা, আগে রেক্টেঙ্গল টেনে নিই। ওকে, স্ট্রেস কমান্ডে ক্লিক করবা। এই যে এখন তুমি যত সামনে টানবা ও তত বড় হয়ে যাচ্ছে। দেখছো রেক্টেঙ্গলটা কত বড় হয়ে গেল? বোঝা গেল? পারা যাবে? হুম। আবার দেখো, ধরো তুমি বা একটু এই ছোট বলেন তো অবজেক্টটাকে, ভাই এই যে একটা। ছোট্ট অবজেক্টটা, এই ছোট অবজেক্টটাকে অনেক বড় করতে চাও বা অনেক গুরুত্বপূর্ণ নিতে চাও, সেক্ষেত্রে তুমি কি করবা? প্রথমে এটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করে স্ট্রেসে ক্লিক করবা, এবারে টানতে থাকবে, যতখানি টানবা ততখানি লম্বা হবে। বোঝা গেল? কি, কারো কোনো কথা নাই? এটা বোঝো না? হুম হুম। ভাই এটা কি চতুর্দিকে যাবে? না, একদিকে, যেদিকে টান দিবে শুধু সেদিকে। শুধু উপর এটা, নিচ মানে? এটা ডানে এবং বামে যাবে, উপর নিচে যাবে না। ও আচ্ছা। এখানে এই আইকনটার দিকে একটু ভালো মতো তাকাও। দেখো এখানে একটা সাইন আছে, স্ট্রেস। একটা চিহ্ন আছে, দেখা যায়? এটা তোমাদের জি ভাই, কম্পিউটারে দেখো, বড় একটা চিহ্ন অটোক্যাডে আছে। একটা চিহ্ন আছে, ছোট্ট হ্যাঁ একটা চিহ্ন ডান দিকে দেখা যায়। হ্যাঁ। জি ভাই। এটা শুধুমাত্র ওদিকেই হবে, হ্যাঁ, উপর নিচে হবে না। আচ্ছা, এখন ধরো এই যে একটা রেক্টেঙ্গল আঁকা আছে, এটা রেক্টেঙ্গল ছিল কিন্তু ভেঙে গেছে, তো আমি, তুমি যদি বলো যে ভাই আমি তো এটাকে আবার সেটা পরে আসতেছি। আচ্ছা, ধরো এই যে রেক্টেঙ্গলটাকে তুমি চাচ্ছ যে একটু বড় করতে, এটা ছোট আছে, তুমি একটু বড় করতে চাও শেপটা, কিভাবে করবে? তাহলে তুমি আগে ফার্স্টে সিলেক্ট করবা, সিলেক্ট করে স্কেলে ক্লিক করবে, ক্লিক করে এই যে এইভাবে যে কোনো দিক যত টানবা তত বড় হবে, যত নিচের দিকে দিবা তত ছোট হবে, যত টানবা তত বড়, যত নিচের দিকে যাবে তত ছোট। এরকম, মানে ছোট বড় তুমি করতে পারবে স্কেল কমান্ড দিয়ে। বোঝা গেল? জি ভাই। বোঝা গেছে কিনা? জি ভাই। আচ্ছা, এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, অ্যারে। দেখো এখানে আমাদের, আমরা অ্যারে ছোটবেলা থেকে পড়ছি অটোক্যাডে, অ্যারে দুই প্রকার, পোলার অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে। কিন্তু এখন বর্তমান জামানায় অ্যারে হচ্ছে তিন প্রকার: পোলার অ্যারে, পাথ অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে। বোঝা গেল? হুম। অ্যারে কত প্রকার? তিন প্রকার। কি কি? রেক্টেঙ্গেল অ্যারে, পাথ অ্যারে আর হলো পোলার অ্যারে। হুম। মনিরুজ্জামান রিফাত এবং হচ্ছে এম এস রাসেল, তোমাদের জি দুজনের ভাই। মধ্যে যে কোনো একজনকে আমি পাথ অ্যারে আঁকার জন্য নেক্সট ক্লাসে বলবো। যাকে যেটা বললাম সেটা মনে রেখো। হ্যাঁ। জি ভাই, আমি ঠিক লিখে আছে। রাখছি। ঠিক আছে ভাই। আচ্ছা, আজকে যেরকম বলছি যে ইলেকট্রিক্যাল আর্টস আঁকতে, এরকম করে কিন্তু নেক্সট ক্লাসেও বলবো। আমাকে কিন্তু একে দেখাইতে হবে। ঠিক আছে, প্রথম 10 মিনিট আমাকে শুধু তোমরা কি পারো কিনা এটাই আমি জাজ করবো। ওকে? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা অ্যারে কমান্ডে যাওয়ার জন্য প্রথমে দেখি রেক্টেঙ্গুলারে, তাহলে ফার্স্টে আমরা রেক্টেঙ্গুলারিতে ক্লিক করব। আচ্ছা, রেক্টেঙ্গুলারিতে ক্লিক করার জন্য আগে একটা রেক্টেঙ্গুল আঁকে নিতে হবে। তাহলে আমি একটা আয়তক্ষেত্র আঁকি, আয়তক্ষেত্র মানেই তো রেক্টেঙ্গুল, তাই না?
আঁকলাম। আচ্ছা, এটা ফাঁকা হ্যাঁ জায়গায় আঁকি, এটা একদম বেশি গায়ের সাথে লাগে যাবে। এই ফাঁকা জায়গায় দূরে আঁকি, হ্যাঁ। তো এই রেক্টেঙ্গল ড্র করলাম, ভালো কথা। এখন আমি অ্যারেতে ক্লিক করব, রেক্টেঙ্গল অ্যারেতে। এখন বলতেছি কি সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট অবজেক্ট করতে বললো, সিলেক্ট অবজেক্ট করলাম, তারপরে এন্টার দিব, এন্টার দিলাম। এখন দেখো এন্টার দেওয়ার পরে এরকম অনেকগুলো হয়েছে। তো আমার যদি দরকার হয়, ধরো এদিকে, এদিকে দরকার হচ্ছে 8টা, এদিকে দরকার 12টা, তাহলে আমি কি করব, কলাম দিব 12 আর এদিকে দিব 8। রোদ তাহলে দিব দেখো, আট, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমার কতগুলা রেক্টেঙ্গেল হয়ে গেল এই অ্যারের মাধ্যমে। এখন তোমাকে যদি কেউ বলে এরকম করে অ্যারে আঁকতে, তুমি কি পারবা? 1 ইঞ্চি পর পর এরকম হুম। করে একটা পর একটা অ্যারে আঁকা সম্ভব এত দ্রুত? না। সম্ভব না। এখন যদি বলে যে ভাই একটু আমি চাচ্ছি এটাকে একটু গ্যাপ গ্যাপ রাখতে, ওকে ফাইন, তুমি এখানে ক্লিক করো, ক্লিক করে এই যে বাড়াও, এই যে এভাবে বাড়াও, যত খুশি তত গ্যাপ দাও। আবার এটা ক্লিক করো, উপরের দিকে যাও, উপরের দিকে যাও, যত খুশি তত বাড়াও, গ্যাপ দাও, তাই না? পারা যাবে? হ্যাঁ ভাই। যাবে। যাবে। ওকে, তাহলে এই হলো বিষয়। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো কি, পাথ অ্যারে। পাথ অ্যারের আগে পোলার অ্যারেটা দেখি। দেখো পোলার অ্যারের সিম্বলটা হচ্ছে কি বৃত্তাকার, তার মানে আমরা একটু স্পষ্ট বুঝতে পারতেছি রেক্টেঙ্গুলারকে অ্যারে আঁকার জন্য হচ্ছে লাগবে আমার রেক্টেঙ্গল শেপ, আর পোলার অ্যারে আঁকার জন্য লাগবে আমার বৃত্তাকার শেপ, মানে সার্কুলার শেপ। তাহলে এখানে একটা সাইকেল আঁকলাম আমি। এখন ধরো আমি এখানে এই সাইকেলটাকে একটু বড় করতে চাচ্ছি, তাহলে এখান থেকে একটু টান দিলেই, যে কোনো একটা সাইড থেকে টান দিলেও বড় হয়ে যাবে। আচ্ছা, বড় করলাম। এখন আমি চাচ্ছি এর ভিতরে আরো একটা বৃত্ত আঁকার জন্য, তাহলে আবার সাইকেলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা বড় বৃত্ত, একটা বৃত্ত আঁকলাম, মানে দুইটা বৃত্ত আঁকলাম। এখন আমি পোলার অ্যারে কাজ করব, ধরো পোলার অ্যারেতে ক্লিক করলাম, ক্লিক করার পরে বলতেছে সিলেক্ট অবজেক্ট, তাহলে এই সিলেক্ট অবজেক্ট করলাম, এই অবজেক্টটাও সিলেক্ট করলাম, এরপরে দিলাম এন্টার। বলেছে এন্টারের জায়গায় ক্লিক, এন্টারে ক্লিক না করে পড়ছে শিফটে ক্লিক। আচ্ছা, আবার দেখো কি বলছে, পোলার অ্যারেতে ক্লিক করলাম, প্রথমে এই এই সার্কেলে ক্লিক করলাম, পরে এই সার্কেলে ক্লিক করলাম, তারপর দিলাম এন্টার। এন্টার দেওয়ার বলতেছে কি, যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ এরে, এই সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে বলতেছে রো, কয়টা রো হবে, আমি রো দিলাম ধরো যে 8টা, দিয়ে দিলাম এন্টার। তাহলে দেখো এই যে এখানে একটা বা একটা এরকম বৃত্তাকারে 8 দিকে হচ্ছে আমার এরে হয়েছে, দেখা যায়। আমি যদি একটু হুম। কমাই দিই, বেশি হয়ে গেছে, একটু কমাই দিয়ে যদি 4টে করে দিই, তাহলে দেখো এই যে ছোট হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে জি এর এই ভাই। কাজটা কি পারবা, একটা ফুলের মতো শেপ হয়ে গেল। অর্থাৎ বিষয়টা হলো এরকম, এই যে দুইটা বৃত্ত, এই বৃত্তের এগেনস্টে এরকম করে হচ্ছে গিয়ে আমার অ্যারে হয়েছে, এই গোলাকার অ্যারে। তাহলে পোলার অ্যারেটা কি পারা যাবে? জি ভাই, পারবো। আচ্ছা, আবার ধরো যে তুমি এই এটা কাইটা দিলা, কাইটা দিয়ে সিঙ্গেল বৃত্তের উপরে অ্যারে করতে চাচ্ছ, ওকে ফাইন। তাহলে অ্যারেতে ক্লিক, সিঙ্গেল বৃত্তে ক্লিক, এন্টার দিবা। এন্টার দেওয়ার পর কতটুকু ডিস্টেন্স এখান থেকে সেটা দিতে হবে, দেওয়ার পর এখান থেকে সাইজ দিবা 4। এই যে বোঝা গেল? তাহলে আশা করি পারবা, নাকি? জি পারা ভাই। জি যাবে? ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ক্লোজ অ্যারেতে ক্লিক করলাম, শেষ। এবার ইন্টারটা জয়েন তাহলে করতে এগুলো দরকার হবে। নেই, এগুলো শুধু শুধু ডিলিট করে দিই। আচ্ছা, এবার হলো অফসেট। অফসেটের শর্টকাট অবশ্যই ও এন্টার, কিবোর্ড থেকে অলওয়েজ ও এন্টার চাপবা, তাহলে শর্টকাট হবে অফসেট। তো অফসেট করার জন্য ফার্স্টে ধরো যে আমি চাচ্ছি যে এই যে এটা, এটা এখান থেকে ভিতরের দিকে আমি 50 ফিট ভিতরে দিব। তাহলে ও এন্টার, ও এন্টার 50 ফিট, এন্টার। 50 ফিট থেকে এটা দিলে এইখান থেকে ক্লিক করে এই যে নিচের দিকে 50 ফিট চলে আসলো। এই যে এই কমান্ডের নাম হচ্ছে কি, অফসেট। ওকে, এখন আমরা মাইপা দেখি যে এটা 50 ফিট আছে কিনা। এখান থেকে এই পর্যন্ত মাইপা দেখি 50 ফিট আছে কিনা। এই যে 50 ফিট দেখা যায়, হুম। দেখছো? আমরা যখন যায়। সিটি সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী যখন আমরা প্ল্যান করব, তখন আমরা বিএনপিসি কোড অনুযায়ী সেটব্যাক রুল ছাড়বো। বিএনপিসি কোড 2020 অনুযায়ী তোমাদের এটা পড়াবো আমি। বিএনপিসি কোড যখন আমরা স্টিল স্ট্রাকচারে কাজ করবো ইটারসে, তখন। তো বিএনপিসি কোড পড়ার আগে আমাদের ভার ক্যালকুলেশন সম্পর্কে জানতে হয়।
যেটাকে আমরা ফ্লোর এরিয়া রেশিও বলি। তো ফার ক্যালকুলেশন করার জন্য আমাদের অফসেটের দরকার পড়ে, আমরা তখন এই অফসেট ব্যবহার করব। বোঝা গেল? বুঝছি। ভাই ওই মাপটা আরেকবার দেখান কিভাবে মাপলাম। ও আচ্ছা, মেজারমেন্ট এটা দেখাবো, এই কমান্ডটাতে এখন আসি নাই, তারপর আমি আংশিক দেখাই দিচ্ছি। জাস্ট ডাইমেনশনে ক্লিক করে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে মাপ নেওয়া যাবে, শিখাবো। আমি মাত্র ড্রোতে ড্র শেষ করলাম, ড্র থেকে যাবো মডিফাই, মডিফাইতে যাবো অ্যানোটেট, অ্যানোটেশন, অ্যানোটেশন থেকে যাবো লেয়ার, লেয়ার থেকে ব্লক, ব্লক থেকে প্রপার্টিজ, এভাবে একটার পর একটা পার্ট পার্ট যাব। ঠিক আছে, তারপর এখান থেকে আবার ইনসার্ট আছে, এটা শিখাইতে হবে, এবারে অ্যানোট আছে, মানে তোমাদের ইন্ট্রোডিউস, মানে ভিতরে কি আছে না আছে যন্ত্রাংশ বুঝাইতেই আমার প্রায় 1 মাস লাগিয়ে দেবে। বুঝছো? কারণ আমি শিখাই ডিটেইলে, আমি ওই আমতা আমতা শিখাই না। বোঝা গেল? ঠিক আছে, বুঝছি ভাই। আর আমি চাই যে তোমরা যেহেতু শিখতে আসছো, ডিটেলসে শিখো, সময় নিয়ে শিখো। কারণ এটা শেখাটা তোমার জরুরি। কারণ তুমি যদি এখন বিএসসি তোমার কমপ্লিট, বলা যায় কয় বছরের মধ্যে পা অলরেডি দুইবার দুইটা ঢুকে গেছে, এখন যদি অটোক্যাড না হুম। পারো তাহলে আর লাভ নেই। কথা বুঝছো? শুধু অটোক্যাড না, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং যত সফটওয়্যার আছে এগুলোর কাজ যদি এখন না জানো, একটা, তোমার নিয়ে আমি গেলাম আমার শ্বশুর বাড়ি, কথার কথা, সেখানে গিয়ে আমার শ্বশুর তোমার প্রশ্ন করেই ফেললো যে বাবা আমি একটা ওয়াল করবো, বলো তো কয়টা ইট লাগবে, কয়টা সিমেন্ট লাগবে, কয়টা বালি লাগবে। তখন তুমি যদি না বলতে পারো, তখন আমার কি বলবে, যে তুমি কারে নিয়ে আসছো, এটা কিছু পারেনি, হইলো কিছু, বুঝো না? তার মানে কি তোমার অবশ্যই এগুলা পারতে হবে, পারবা? কেউ বলতে পারবো যে ভাই আমি রাস্তা দিয়ে হাইটে গেলে বলতে পারবো রাস্তায় কয়টা কয়টা ইট লাগবে, কয়টা বালি লাগবে, হেরিং বন বন করার জন্য কয়টা ইট লাগবে, এজিং করার জন্য কয়টা ইট লাগবে? হ্যাঁ, এগুলো বলতে পারবা? ভিটামিন কত লাগবে, সিল্ক ট্যাক কত কি লাগবে, এগুলো বলতে পারবা? না, না। কিসের করা লাগবে? তোমরা তো সাইটে কাজ করো, তোমাদের তো পারার কথা। হ্যাঁ, একটা কলাম দেখলে বলতে পারবা যে এই কলামের 5 ফিট করার জন্য কতটুকু ম্যাটেরিয়ালস লাগবে? না। তাহলে এগুলা কি পারা লাগবে না? জি এই যে ভাই, দেখো অবশ্যই আমাদের শিখা লাগবে। আমাদের তোমাদেরকে এক্সেল শিখাবো, আমাদের এস্টিমেট শিখাবো আমার নিজের তৈরি করা এস্টিমেট ফাইল দিয়ে। এটা আমি করেছিলাম যখন করোনায় ছিলাম, তখন বাসায় বৈশা বৈশা। এই যে তোমাদের আগের ব্যাচকে ড্যাম প্রুফ কোর্স পর্যন্ত শিখাইছি। এখানে অনেক আইটেম আছে, আইটেমের শেষ নাই। এই যে ইনফরমেশন পার্ট, এই যে এস্টিমেট, জাস্ট শুধু রেট সেল গুলো চেঞ্জ করলে অটোমেটিক ডাটা চলে আসে। এই যে এটাকে যে আমরা বললাম যে ইটের দেওয়ালের কাজ, হ্যাঁ, এই যে এখানে গ্রেড বিম এস্টিমেট আছে, স্টার এস্টিমেট আছে, ফ্ল্যাট সোলিং, এগুলো সব আছে, এগুলো আমার নিজে তৈরি করা। হ্যাঁ, এরকম অনেক ফাইল তোমরা অনলাইনে দেখবা, কিন্তু ওগুলা আর এটা সেম না। এটার মধ্যে অনেক ডিটেলস এস্টিমেট আছে, এগুলো তোমাদের সব শিখাবো, সমস্যা নাই। হ্যাঁ, এখানে প্রায় 36 থেকে 38 আইটেম আছে, এত আইটেম থাকে না কোনো আইটেমেই, কোনো এস্টিমেটে। এই যে এখান থেকে আমরা বিগ এস্টিমেটটা শিখতে পারবো, যে এমন ধরো যে কথার কথা, যে একটা ওয়াল, সেই ওয়ালের সাইজটা দিবা, হাইট দিবা, এবং যদি সেখানে যদি দরজা জানলা পড়ে যায় সেই ওয়ালের মধ্যে, তাহলে এই নিচে তোমার ডিডাকশনে গিয়ে দরজা জানলার সাইজ দিতে হবে, যে জানালার সাইজ, দরজার সাইজ। তাহলে তোমার ফাইনাল এস্টিমেট হিসেবে বের হয়ে যাবে যে কতটুকু ইট বালি সিমেন্ট লাগবে, একদম টাকা পয়সার পরিমাণ সহ। শুধু তাই নয়, কতটুকু পানি লাগবে সেটাও ওখানে দেখাবে, মানে তোমার ওই যে বালিটা মিক্স করার জন্য কতটুকু পানি লাগবে, সিমেন্ট বালিটা মিক্স করার জন্য। যাই হোক, এগুলো পরে শিখাবো, এগুলো এখন নয়, আমরা আগে অটোক্যাডে আসি। রডের হিসাবটা রড। হুম? ভাই পরে এগুলো পরে শেখাবো। শিখাবে। ঠিক আছে। কি? মাইনা বললো এগুলো পরে শিখাবে, আপাতত ওটাকে আমরা শিখি। এগুলো আস্তে হ্যাঁ, আস্তে শিখাবে। আস্তে আস্তে শিখাবো, হ্যাঁ সবই শিখাবো, তবে আমার একটাই কথা, যেদিন যা শিখাবো সেটা শিখতে হবে, এবং ধৈর্য ধরতে হবে, এবং লেগে থাকতে হবে। যদি ধরো যে 2টা ক্লাস করার পরে ঝরে পড়ো, দূর সারাদিন কি ক্লাস ক্লাস, তাহলে তুমি জীবনে ইঞ্জিনিয়ার হতে পারবে না। ইঞ্জিনিয়ার হইতে গেলে প্রচুর পরিমাণ মেহনত করতে হয়। ওই দেখবা যে নামমাত্র লাস্ট বেঞ্চের ছাত্র হয়ে কোন রকম ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে 2.93 সিজিপিএ নিয়ে বের হইলা, দিন শেষে সেই কামলাই খাটা লাগলো, কোনো লাভ আছে? আর যদি তুমি নিজে প্রপারলি সফটওয়্যারের কাজগুলো জানো, নিজে একটা কনসালটেন্সি ফার্ম খুলতে পারবা। নিজে যদি একটা কনসালটেন্সি ফার্ম খুলতে পারো, তাহলে তোমার আরেকজনের ঘরের দ্বারে বসে বসে চাকরি করা লাগে? একটা ফার্ম খুলবা, নিজেই সব করে দিবা, ডিজাইন টিজাইন সব যদি নিজে পারো, একটা ডিপ্লোমা রেখে দেবা, ওরা দিয়ে প্ল্যান ট্যালান সব করাবা, নিজে সাইন করে দিবা, শেষ। কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই। ঠিক আছে, স্বপ্নগুলোকে বড় করো, কেন অন্যের পাও দিয়ে চলার চেষ্টা করবে? একটু চাকরি করা লাগবে কি জন্য? নিজের চেষ্টায় সবসময়
একটা চেষ্টা করবো একটা ফার্ম দেওয়ার, যে যেমন আমার আমার আর যদি সরকারি এই চাকরিটা না হইতো, তাহলে আমি নিজে একটা কনসালটেন্সি ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা করতাম, যে আমি তো সব কাজ জানি, তাহলে একটা ফার্ম দিতেই পারি, সমস্যা কি, বিএসসি তো কমপ্লিট যদি হয়ে যেত তাহলে সেই ক্ষেত্রে, তাই না? এই জন্য ভাই। তোমার এই একাডেমিক পড়ার পড়া, প্র্যাকটিক্যাল নলেজ আর এই সফটওয়্যারের কাজ সব আলাদা। একাডেমিক পড়ার সাথে এই সফটওয়্যারের কাজ মিলবে না, ঠিক আছে? এই যেমন প্রণয়কে আমি যখন ইট্যাপস এর কাজ শিখাচ্ছিলাম গত ক্লাসে, ওরে আমি ইট্যাপ শিখাচ্ছি এখন বর্তমানে, ওর বিএনবিসি কোর্স শেখানো শেষ 20 তো ইট্যাপস এর কাজ শেখানোর সময় ও বললো যে ভাই স্যার তো এক জায়গায় 25 এক জায়গায় 2 দিছিল, কেন দিছিল? এইটা ওরা এক্সপ্লেন করতে আমার 20 মিনিট লেগে গেছে, যে স্যার কেন দিছে আর আমি কেন দিই নাই। ঠিক আছে, এখন স্যার জি দিছে ভাই। হলো বই অনুসারে, কিন্তু আমার তো দিতে হবে প্র্যাকটিক্যাল অনুসারে, তাই না? বই বলে যে তুমি ঢাকা ফায়ার ক্যালকুলেশন করার জন্য জমি থেকে 8 ফিট 12 ফিট করে জায়গা ছাড়বা। ঢাকা শহরে মেইন জমি থেকে যদি আমি 12 ফিট জায়গা ছাড়ি, মালিক আমারে রাখবে? যেখানে ঢাকা শহরে 1 ইঞ্চি জায়গার জন্য খুনাখুনি হয়, তাই না? তাহলে এগুলো বুঝতে হবে, বাস্তবের সাথে সবকিছু মিলবে না। তোমার ভাই ব্যাক প্র্যাকটিক্যালটা সাইডের আগে কথা বুঝতে হবে, বলতেছে। তারপরে তুমি পড়াশোনার দিকে যাও। বুঝা গেল? ভাই ব্যাক আচ্ছা। সাইডের কথা বলতেছে। জি। ভাই আপনি কি ব্যাক সাইডের কথা বলতেছেন, ওই যে রাব- আহ, জায়গা রাখার জন্য, মানে এটাকে একটা কি বিল্ডিং বলো থেকে তোমরা? আরেকটা বিল্ডিং? ব্যাক সাইড ভাই। এটা তো সঠিক ওয়ার্ড না। এটাকে বলে কি, এটাকে বলে ফার। হ্যাঁ, এটাকে বলে আর সেটব্যাক। সেটব্যাক, হ্যাঁ, সেটব্যাক বলে এটাকে, বিল্ডিং এর সেটব্যাক। বোঝা গেল? তুমি যেটা বললা এটা সঠিক ওয়ার্ড নয়। সঠিক হচ্ছে কি ঠিক সেটব্যাক। অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে সঠিকটা বলার চেষ্টা করো সবসময়, কেমন? আর এই সেটব্যাক ঠিক আছে রুল ভাই। ফলো করা হয় কিভাবে? ফার ক্যালকুলেশনের মাধ্যমে। ওই যে এস্টিমেট ফাইলটা দেখাইলাম, ওইখানে ফার ক্যালকুলেশনের একটা আলাদা পার্টি আছে। ঠিক আছে, শিখাবো, সবই শিখাবো। তোমরা শুধু লেগে থাকো, ঠিক আছে? লেগে থাকো, প্রতিদিন এক ক্লাস প্রতিদিন করো, এবং চেষ্টা করো। চেষ্টা যদি করো, চেষ্টা করলে মানুষ একদম স্বর্গ পর্যন্ত চাইলে যাইতে পারে, চেষ্টা করলে। কারণ তুমি যদি নিয়মিত নামাজ পড়ো, অবশ্যই তুমি জান্নাতে যাইতে পারবে, কারণ তুমি চেষ্টা করছো। আর তুমি চেষ্টাই করো নাই, তাহলে তোমার জান্নাতে নেবে কে? তোমার কি এসে বলবে এই আয়, 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 জান্নাতে যাবি, এনে আয়? বলবে? বলবে না। তাহলে হ্যাঁ। তোমার চেষ্টা করতে হবে, যেখানেই যাও না কেন ভালো কিছু করতে গেলে অবশ্যই চেষ্টা করতে হবে। তোমার রেজাল্ট 3 পয়েন্ট ডাজেন্ট ম্যাটার, তুমি সব কাজ জানো, ওকে ফাইন, এটাই আমার জন্য এনাফ, তাই না? কিন্তু তুমি কাজও জানো না, রেজাল্টও ভালো না, তোমার দিয়ে হবে কি? ওই দিন শেষে 15,000 টাকা বেতনের চাকরি। আজকাল 15,000 টাকা বেতনে চাকরি করবা, বউ লেগে থাকবা, পানি গরম হবে তাতে? 15,000 টাকার বেতনে পানিও গরম হবে না, তাই না? আর আজ যদি তুমি কাজ জানো, নিজে অন্যের কাজ করে দিয়ে কিছু টাকা আর্ন করতে পারবা, নিজে একটা ফান্ড দিতে পারবা, এবং নিজে চাইলে নিজের যেভাবে খুশি সেভাবে চলতে পারবা। ওই অফিসে ঢুকবা সকাল 9টায় বা 8টায়, রাত কয়টায় তার কোনো হিসাব নাই, এইরকম চাকরি করার দরকার কি? তাই না? মানুষের জীবন বলতে তো কিছু আছে, বুঝো নাই? এই জন্য এখনো বলি, আমার ক্লাস প্রথম প্রথম দেখি, আমাদের ক্লাসে অনেকজন আছে 2-3 দিন করে চলে গেছে, কারণ ভালো লাগবে না, জানি তো। মানে আমার ক্লাস সবার ভালো লাগে না, ওই যে আমি পড়া ধরি। হ্যাঁ, তোমাদেরও বলতেছি, তোমাদের মধ্যে 2-1 জন হয়তো ঝরে পড়তে পারে, একজন থাকতে পারে বা 2 জন থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে একটাই, কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি, এখন মরণ দশা হয়ে গেছে। মরণ দশা মানে বুঝো, সময় আর নাই। 2 দিন পরে বিএসসি শেষ, কিন্তু আমি একজন ইঞ্জিনিয়ার, কিচ্ছু পারি না। তাহলে এটা কি মরণ দশা না? শেষ, মরার আগে পানি খাওয়ার মতো অবস্থা না? মরার আগে পানি খাওয়ার মতো অবস্থা। আমি চাই তোমরা যারা আমার স্টুডেন্ট, অন্তত তারা অন্তত বিএসসিটা শেষ হওয়ার আগে সম্পূর্ণ কাজটা শিখে তারপরে এখান থেকে যাও। তার আগে যদি কাজ না শিখে যাও, তোমার ভবিষ্যৎ তো অন্ধকার, শেষের সাথে তোমার ফ্যামিলির উপর ভবিষ্যৎ অন্ধকার। কারণ কি? কারণ তুমি কোনো কাজই জানো না, একটা অটোক্যাড ড্রয়িং ধরে বলতেই পারবে না কোথায় কি আছে। একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং তোমার পক্ষে অঙ্কন করা সম্ভব নয়। কারণ তুমি যখন ছাদ ঢালাই করতে যাবা, তুমি কেমনে কি করবা? তুমি কোথায় পাইপ দিবা, কোথায় ওয়ারিং করবা, কোথায় চ্যানেল ওয়ারিং করবা, আর কোথায় ব্যাটের ওয়ারিং করবা? তুমি তো ওয়ারিংই বোঝো না, তাই না? তাহলে তোমার সাথে এগুলো বুঝাইতে হবে। এই জন্য বলতেছি, লেগে থাকো, ভালো কিছু করতে পারবা, লেগে না থাকলে কিছুই করতে পারবে না। বোঝা গেল? বুঝছি আমরা সবকিছু।
হুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম রেদওয়ান। হ্যালো। হ্যাঁ রেদওয়ান, কেমন আছো? ইজার ইজার পড়াইছে, কোচিং ইজার। আচ্ছা, আমার একটা ফোন আসছিল, রেদওয়ান কল দিছিল তো। আচ্ছা, যাই হোক, তা আমি অনেক কথাই বললাম, এগুলো কি তোমরা বুঝছো নাকি এক কান্দে ঢুকছে আর এক কান্দে বাইরে গেছে? ভাই আরো ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাও একটু হায়, নর্মালে আসছিলাম। ডিপ্রেশনে পানি যাওয়ার নিয়ে মতো গেছে তো কিছু নাই। প্রচুর। তোমরা একদম শেষ সময়ে আসছো। আরো যদি পরে আসতো তাহলে তোমাদের জন্য এখন কিছুই নাই। এখন মনে করো তোমরা মুমূর্ষু রোগী হয়ে আসছো। এখন তোমাদেরকে বাঁচাই তোলার দায়িত্ব আমার। হ্যাঁ, এখন যদি এই মুমূর্ষু রোগী অবস্থায় যদি ওষুধ না খাও, তাহলে তোমাদেরকে বাঁচানো আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে কারো পক্ষে সম্ভব না। কারণ তুমি বিএসসি ইঞ্জিনিয়ার হইয়া তোমার একটা সাইড দিল, সাইডে যাওয়ার পর তুমি আল্লাহ দুনিয়া কিচ্ছু বুঝো না। তখন কই যাবা, কার কাছে যাবা, কোন বন্ধুর কাছে যাবা? যার কাছে যাবা হেও তো বুঝে না, তাই না? যার কাছে যাবা সেও তো বোঝে না। তখন তখন তো বিপদ। এই জন্য বলি, এই যে আমাদের ক্লাসের পড়ায় এখনো সে আমার সাথে লেগে আছে, এখনো সে ইটাপ শিখতেছে। এরপরে সে সেফ শিখবে। ইটাপ হচ্ছে সাবস্ট্রাকচার বানানোর জন্য, আর সুপার স্ট্রাকচারের জন্য হচ্ছে সেফ। তাহলে এইগুলো সে এখনো শিখতেছে। এরপরে তার কোর্স শেষ হবে, সম্পূর্ণ কোর্স। সে কিন্তু এর আগে যত যা ছিল সব শেখা শেষ। তাহলে কোনায় কত সেও কিন্তু কোনায় কতদিন তোমাদের হলো মতো। শিখতেছে? কি? কোনায় কতদিন হলো শিখতেছে? কোন এক কতদিন ধরে শিখতেছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ও শিখতেছে ফেব্রুয়ারি মাস থেকে। এই মাসের ফেব্রুয়ারি, এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে। মাঝখানে কিছুদিন পরে নাই, ওর কিছু সমস্যা ছিল, অসুস্থতা ছিল। এরপরে আবার পড়া শুরু করেছে। আচ্ছা, ওটা ভিন্ন। হ্যাঁ, ফেব্রুয়ারি মাস না, থেকে পড়া আমার শুরু কি করেছে। 6 মাস, বলছি 6 মাসে কি সম্ভব সব শেখা? হ্যাঁ সম্ভব, তোমরা যদি রেগুলার ক্লাস করো তাহলে সম্ভব। ওর মতো যদি গ্যাপ না দাও, তাহলে 6 মাসই সম্ভব। এই আমি ক্লাস দেড় কবে কবে? বছর 2 বছর হলো আছি। কি? 2 বছরে শেষ না হলেও আমি আছি ভাই, শেষ করেই যাব। দেখা আমারও যাক একসাথে যদি শেষ আল্লাহ করতে। আল্লাহ যদি বাঁচায় রাখে। কিন্তু না, শেষ তো আপনি হবেই, শেষ থাকলে তো আছি। হবে, কিন্তু আমি শেষ কখন করতে পারবো? যখন তোমাদের গতি থাকবে। এখন তোমরা যদি বলো যে ভাই, গত ক্লাসে কি করাইছেন, আমি তো জয়েন হই নাই, গত ক্লাসে যদি আজকে আবার নিতেন, তাহলে অ্যাগেন আমার ক্লাসটা নেওয়া লাগলো। এই যেমন রিফাতের কথাই বলি। এই যে রিফাতের প্রথম ক্লাসে কিন্তু আমি আর্টস শিখাইছি, সুন্দর মতো প্রত্যেকটা আর্টস ধরে ধরে শিখাইছি। কিন্তু এই রাসেল এবং হচ্ছে মাহবুব জয়েন হওয়াতে আবার আর্টস শিখানো লাগলো। তাহলে রিফাতের জন্য কিন্তু জিনিসটা ডাবল শেখা হলো, কিন্তু ওর সময়টা কিন্তু নষ্ট হইলো, তাই না? এটাই হলো বিষয়। এই জন্য রেগুলার ক্লাস রেগুলার যদি করো, তাহলে কারো কোনো সমস্যা হবে না, সুন্দর মতো তোমরা আগাইতে পারবা। কিন্তু যদি তোমরা রেগুলার ক্লাস রেগুলার না করো, তাহলে কেমনে আগাবা? ঠিক আছে। অটোক্যাড আমি যেখানে শিখছিলাম, যে ভাইয়ের থেকে, বড় ভাইয়ের কাছে, উনি আমাকে 2 মাসে শেষ করছে। কিন্তু অটোক্যাড সফটওয়্যারটা 2 মাসে শেষ করার মতো সফটওয়্যার নয়। ঠিক আছে। অটোক্যাডের মধ্যে অনেক কিছু আছে যা তোমরা কিছুই এখন পর্যন্ত জানো না। এজন্য সময় নিয়ে শেখা উচিত, তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে শেখা উচিত। ঠিক আছে। আচ্ছা, দেখো, আমরা যেখানে ছিলাম সেখানেই যাই। ধরো আমরা এই একটা রেক্টেঙ্গল এখানে ড্র করলাম। এই রেক্টেঙ্গলটা ড্র করার পর আমরা আবার এটাকে এক্সপ্লোর করে ভাঙলাম। এখন তুমি বলতে পারো যে ভাই, সব সময় শুনছি যে ভাঙতে পারে সে গড়তেও পারে, বা যে গড়তে পারে সে ভাঙতেও পারে। কিন্তু আপনি তো এটারে ভাঙলেন, এই যে সুন্দর মতো ভাঙলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি এটাকে কি আবার জোড়া লাগাইতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। প্রথমে সিলেক্ট করবা, সিলেক্ট করে এখান থেকে দেখো, এই যেখানে জয়েন নামে একটা কমান্ড আছে, এখানে ক্লিক করলে সে জয়েন হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে যে এন্টারে ক্লিক করলে, এই যে দেখো, সবগুলো জয়েন হয়ে গেছে। কিবোর্ড থেকে যে এন্টার চাপলেও সে জয়েন হয়ে যাবে। বোঝা গেল? পারা যাবে। জি ভাই, যাবে। তাহলে কোনো কিছু যদি ভাঙে, সেটাকে জোড়া লাগানোর জন্য কি করতে হবে? আমাদের জেনটা চাপতে হবে। যে এন্টার চাপতে হবে। এরপরে এখানে দেখো ভাই বেশ কিছু কমান্ড আছে, যেগুলো আছে দেখো, এডিট এডিট হ্যাচ। আমরা যদি কোনো হ্যাচ অঙ্কন করি, সেটাকে এডিট করার জন্য এই কমান্ড। কোনো অ্যারেকে এডিট করার জন্য এই কমান্ড। এগুলো আমাদের এখন দরকার নেই। তো মোটামুটি আমাদের মডিফাই টুলবারটা শেষ হয়ে গেল। এরপরে তাড়াতাড়ি আসো আমরা। দেখাইলেন না? কি? ওই যে পেয়াতেরে যেটা হচ্ছে আমার হোমওয়ার্ক,
মানে নেক্সট ক্লাস ধরবে না, ওইটা তো দেখলাম না। বুঝি নাই কথাটা আমি। ভাই এরে এরে। হ্যাঁ। এই যে ও পাতারে আচ্ছা আর আচ্ছা। স্ট্রাঙ্গলি পাত আর এটা পাত বলতেছি। পাত পাত আর এটা মাঝখান দিয়ে মিস্টেক হয়ে গেছে না, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আমি এই শুরুটা শেষেটা দেখছি, যে মাঝখানটা দেখানো হয় না। হ্যাঁ, আজের সমস্যা নেই, আমি দেখাই যাচ্ছি, দেখো। পাত আর এটা খুবই সিম্পল একটা জিনিস, দেখো। এটা ভালো কথা মনে করছো, থ্যাংক ইউ সো মাচ। আমি উপরটা নিচেটা দেখাইছি, আমি ভাবছি ভিতরটা দেখানো হয়ে গেছে। তাহলে এটা সার্কেল আঁকলাম। এখন এই সার্কেলটাকে আমি চাচ্ছি যে, ধরো একটা রেখা আঁকি আগে। এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা। এখন আমি চাচ্ছি যে এই রেখার সমন্বয়, এই রেখাটাকে জয়েন করে নিই, যে এনটা দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি চাচ্ছি এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা, এই রেখাটা যেদিকে যেদিকে গেছে, সেদিকে সেদিকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স বরাবর অঙ্কন করার জন্য, সেটা হচ্ছে কি পাতারের মাধ্যমে। তাহলে কি করতে হবে, ফার্স্টে পাতারেতে ক্লিক করতে হবে, তারপর বলছে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট, আবার এইটাও সিলেক্ট অবজেক্ট করতে হবে, তারপরে এন্টার দিতে হবে। তারপর বলতেছে সিলেক্ট পাথ কার্ভ, এই যে সিলেক্ট পাথ কার্ভ, এটা ক্লিক করতে হবে। আচ্ছা, আমার চলে গেল, আবার দিতে হবে। দেখো, ফার্স্টে হচ্ছে পাথ অ্যারেতে ক্লিক করতে হবে, সিলেক্ট অবজেক্ট, কোন অবজেক্টটাকে তুমি পাথ করতে চাচ্ছ, এইটা। তারপর দিবা এন্টার। এবার দেবা সিলেক্ট পাথ কার্ভ, এই যে এটা, এই যে দেখো হয়েছে। এখান থেকে সুন্দর মতো এটার মতো বাঁকা করে হয়েছে। এখন যদি আমি এই রেখাটাকে সরাই দিই, তার মানে কি, ওই রেখাটা যেরকম ছিল, এই এর কাজটা সেরকম করে কি হয়েছে কিনা, ওই শেপে হয়েছে কিনা, বলো। হয়েছে হয়েছে। হয়েছে। তাহলে এটাই হচ্ছে কি পাতারে, মানে তুমি যে মুডে করতে চাও সেই মুডেই ও হবে। হুম। আমার রেখাটা ছিল বাঁকা, তাই আর এটা হয়েছে বাঁকা। আমি যদি এখন এটাকে একটু সিলেক্ট করে, এই যে দেখো, এই যে আমি যে রেখাটা দিয়েছিলাম সেই রেখাটা এখানে এখনো উজ্জ্বল আছে, আমি যদি এটাকে একটু বাড়াই তাহলে এরকম করতে পারি। ঠিক আছে। এই, তাহলে পাতারে কি পারা যাবে? কে মাহবুব, পারা যাবে? জি জি ভাই, বলো। যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো, তাড়াতাড়ি তো দেখাইলাম। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি মডিফাই টুলবার শেষ। আমাদের আর সময় আছে 4 মিনিট 19 সেকেন্ড, তারপরে এমনিতেই ভিডিও কেটে যাবে, মানে আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে ইউটিলিটিস টুলবার, এটা শিখাই দেই। এটা শিখাই দিলে তোমাদের মোটামুটি অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাদেরকে এরকম একটা রেক্টেঙ্গল ড্র করতে দেওয়া হলো, এটা অনেক বড়। এই যে এরকম একটা রেক্টেঙ্গল ড্র করতে দেওয়া হলো। এখন বলা হলো যে এইটা তোমার জমি, কথার কথা, এটা তোমার জমি। এখন বলতে বলা হলো যে, ভাই এই জমিটা কত স্কোয়ার ফিট, এটা বের করে দেখান। বলতেই পারে, কি বলতে পারে না? পারে তো। তো তুমি এটা কিভাবে কিভাবে বের করবে যে এখানে কত স্কোয়ার ফিট জমি আছে? এখন তোমার বাংলা নিয়মে প্রথমে এখান থেকে এখানে এত, এত স্কোয়ার, এত ফিট, তারপরে আবার এখান থেকে এত ফিট, এরকম করে, তারপরে ক্যালকুলেশন করে তুমি বাংলা ভাবে বের করতে পারো যে 115 ফিট, এদিকে আছে 107 ফিট, ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে তুমি স্কোয়ার ফিট বাই করতে পারো। কিন্তু ভাই আমার তো এত সময় নেই। যে অটোক্যাড এত সুন্দর একটা সফটওয়্যার বানাইছে, সেই অটোক্যাড কি বলতে পারে না যে এখানে কতটুকু জমি আছে? অবশ্যই বলতে পারে, তার সেই ক্ষমতা আছে। তাহলে এটা বলার জন্য কি করতে হবে, প্রথমে ইউটিলিটিস টুলবারে যেতে হবে, এখান থেকে গিয়ে এই যে এরিয়াটাতে ক্লিক করতে হবে। কোন কমান্ডে? এরিয়া কমান্ডে। তারপরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আর এখানে আর একটা ক্লিক করে এটা করতে হবে। এইখানে দেখো কত স্কোয়ার ফিট লেখা আছে, 12,397.80 স্কোয়ার ফিট। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। বোঝা গেল? জি ভাই। আবার এখানেও লেখা আছে, এই যে। ঠিক আছে। তাহলে যে কোনো এরিয়া কি বের করা সম্ভব? আমি কিন্তু আগামী ক্লাসে তোমাদের তিনজনের যে কোনো একজনকে আমি বলবো যে একটা এরিয়া বের করে আমাকে দেখো। তখন কিন্তু আমাকে বের করে দেখাতে হবে যে ভাই এখানে এত স্কোয়ার ফিট জমি আছে। বোঝা গেল? আগামী ক্লাস পাবে। আগামীকালকে, ও আচ্ছা, গতকালকে, 9টায়। গতকালকে 10টা 30-এ, গতকালকে ক্লাসটা আমি গতকালকে নিতে নিয়ে নাই তো, ওই দিন আমার মিটিং শেষ হতে সময় লাগছিল, এই জন্য আজকে নিলাম, এই জন্য আমি দুঃখিত। কিন্তু আগামীকালকের ক্লাস রাইট টাইমই হবে, 10:30টায়। ঠিক আছে? বোঝা গেল? পেজ সিটা
সেট আপ যে প্রথম যেভাবে দেখাচ্ছে ওইভাবেই তো না, অটোক্যাড সেট আপটা? হ্যাঁ, তো হ্যাঁ, ওকে। ওভাবেই তো, এর বাইরে আবার কিছু আছে নাকি? ভিডিও তো আছে, ভিডিও দেখে নিবা। আর ভিডিও অবশ্যই ডাউনলোড করে নিবা। ভিডিও ডাউনলোড না করলে এটা তো গুগল ড্রাইভে আপলোড করতে হয়, দুদিন পরে ফুল হয়ে যাবে। তা ফুল হয়ে গেলে তোমাদের এই যে আজকে ভিডিওটা কেমনে দিব, তাই না? আজকে ভিডিও দেওয়ার জন্য আমার জায়গা লাগবে না? তাহলে 2 দিনের মধ্যে ভিডিও ডাউনলোড করে ফেলবা। এবার কিন্তু আমি ডিলিট করে দেবো। ডিলিট করার পরে যদি আবার বলো যে ভাই আমি তো ডাউনলোড করি নাই, তাহলে কিন্তু হবে না। অবশ্যই ডাউনলোড করে ফেলবা। তিনজনে কি ডাউনলোড করছো ভিডিও আগে তো নাকি? জি ভাই, আগে আমার দুইটা ডাউনলোড করা দুইটা আছে। দুটো দুইটা না ভিডিও? ভিডিও দুইটা, একটা হচ্ছে যে তোমাদের রিফাত তোমাদের ক্লাস নিছিলাম সেই 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 পার্টটা, আর দ্বিতীয়টা হচ্ছে ওদের দুইজনের ক্লাস নিয়ে সেই পার্টটা। মানে তোমাদের প্রথম পর্বে ক্লাস হয়ে গেছে দুইটা, কারণ তোমাদের তো ডাবল ক্লাস নিয়েছে। প্রথম পর্বে প্রথমবার নিছিলাম রিফাতদের ক্লাস, পরেরবার নিছিলাম এই যে রাসেলদের ক্লাস। এই জন্য একই ভিডিও, জাস্ট দুইটা পর্ব হয়ে গেছে। বোঝা গেল? এই জন্য তোমরা রিফাতের ভিডিওটা দেখবা, রাসেলের ভিডিওটা দেখবা, সেম জিনিসই। বোঝা গেল এই মাহবুব? দুইটাই দেখছি তাহলে। হম, সমস্যা নাই, দুইটাই ডাউনলোড করে রাখো, যেটা তোমার মধ্যে দেখো। যাক, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা এরিয়াটা মাপা শিখলাম, মডিফাই টুলবারটা শিখলাম, সেই সাথে ডোর টুলবারে আসটা শিখলাম। মোটামুটি অনেক কিছু শিখে ফেলেছি। নেক্সট ক্লাস মানে আগামীকালকে অবশ্যই শিখে আসবা। ঠিক আছে, আমি ভিডিওটা আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। ওকে? ওকে ভাই। ওকে, সবাই ঠিক, সবাই সবাই ভালো থাকো তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।